অরিজিৎ সিং, যিনাকে প্রায় প্রত্যেকটা ইয়াং জেনারেশন তো পুরো অন্তর থেকে চেনে, যার গানের কণ্ঠ মানুষকে একটা অন্যরকম অনুভূতি দিয়েছে। সুখে দুঃখে আনন্দে সব কিছুতেই কিন্তু তার গান বাজাটাই দরকার। কিন্তু আজকে 38 বছর বয়সে উনি ঘোষণা করলেন উনি আর প্লেব্যাক সিঙ্গিং করবেন না, উনি ওখান থেকে অবসর নিলেন। নিজের স্বাধীনতাকে যখন হস্তক্ষেপ করা হয়, নিজে যখন কিছু করার ক্রিয়েটিভিটি থাকে, যখন আপনার উপরে কেউ চাপিয়ে দেয় যে না আপনাকে এটা করতেই হবে, অবশ্যই টাকা আপনি পাচ্ছেন, কিন্তু আপনার উপরে চাপানো হচ্ছে যে আপনাকে এই গানটাই করতে হবে, এটা মানুষ চাইছে, আপনি নাও চাইলেও সেটা টাকার জন্য করছেন, কিন্তু সেটা কতদিন? ভেতর থেকে যখন কিছু চায় না তখন সেটা বেশি দিন করা সম্ভব না। তাই উনি এমন এক ধরনের মানুষ যেখানে এত সাকসেসফুল, এত ফ্যান ফলোয়ার্স, এত মিলিয়ন মিলিয়ন মানুষ ওনাকে চেনে, তাও আজকে উনি ঘোষণা করলেন আমি আর সিনেমা জগতে গান করব না। হ্যাঁ, অবশ্যই উনি গান থেকে বিরত থাকবেন না, নিজস্ব উনি কিছু ক্রিয়েট করেছেন, নিজস্ব ইন্ডাস্ট্রি খাড়া করেছেন, স্টেজ পারফরমেন্স উনি করবেন এবং নিজস্ব সিঙ্গিং জগতে নিজের মতো ব্র্যান্ড ক্রিয়েশন করবেন, কিন্তু কারো আন্ডারটেকিং নয়। তো আমরা যেখানে ফ্যান ফলোয়ার্স বাড়ানোর জন্য অনেক মেয়েরা আছে যারা অর্ধনগ্ন অবস্থায় মানুষকে দেখাচ্ছে যে আমাকে দেখো এবং আমাকে ফলো করো, এবং আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এমনও কিছু মেয়ে, এমনও কিছু ছেলে এমন আচার আচরণ করছে যেখানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে এফেক্টেড আসছে। তো সেই জায়গাতে একজন সাকসেসফুল ব্যক্তি অরিজিৎ সিং, তিনি আজকে এত ফ্যান ফলোয়ার্স হওয়ার পরেও কিন্তু তিনি ওখান থেকে বেরিয়ে এলেন 38 বছর বয়সে। যেখানে মানুষের সাকসেস পেতে গেলে 38 বছর লেগে যায়, সেই জায়গাতে উনি এত কম বয়সে এত বড় সাকসেসফুল হওয়ার পরেও কিন্তু বিরত হয়ে যাচ্ছেন। সফলতার অর্থ এটা নয় তোমার লাইফের দড়ি অন্য কারো হাতে বাঁধা থাকবে। আপনাদের কি মতামত? অরিজিৎ সিংকে আপনারা কিভাবে দেখতে চাইছেন, বা ওনার ডিসিশন ঠিক না ভুল? তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এবং এই ইনফরমেশনটা শেয়ার করে দিন।